हालेलुया। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया। धन्यवाद आमा पिता, আমার পিতা আপনাদের ঈশ্বর তোমার মহান ধন্যবাদ করি। আজকে সকলে সঙ্গে আবারও প্রার্থনা বুঝতে পেরেছি, তার জন্য তোমার ধন্যবাদ আমরা जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। 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 हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। 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 Praise the Lord. Hallelujah. ধন্যবাদ আব্বা। যার যা প্রার্থনা সকলে করবো। কার যদি প্রার্থনা অনুরোধ থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। হালেলুয়া। बीमारी से, गरीबी से, श्राप से छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी देता। Praise the Lord. Hallelujah.
बीमारी से गरीबी से श्राप से चुराता वो नाम है जो अंधों को रोशनी भी देता। जिस नाम में जिंदगी यीशु है वो नाम, जिस नाम में बंदगी यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है, 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 सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর দেরি করবো না, আজকে খুব সুন্দর কিছু আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, যে বাক্যটা খুব মন দিয়ে শুনুন। আজকে পিতা আমাদের সঙ্গে কি কথা বলতে চায়, অবশ্যই আপনারা শুনুন মন দিয়ে। দেখুন কি বলছি। আজকে যুগ পর যুগ খালি পাপ বেড়ে চলেছে, শয়তান কবলে, শয়তান নিজের চালাকিতে আমাদেরকে ফাঁসিয়ে চলেছে। আজকে পিতা কিভাবে তো আপনাদের সকলকে বাঁচাবার চেষ্টা করছে আমরা সকলে দেখি। আসুন পিতা আমাদের কি বলছে একটু দেখে নি পবিত্র বাক্যতে। আজকে পিতা কি বলে। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। প্রকাশিত বাক্য 3:6, প্রকাশিত বাক্য 3:6। শোনার মতন কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, যার শোনার মতন কান আছে সে শুনুক। সকল মণ্ডলীকে, সকল মণ্ডলীকে, এইটুকুনি মাথায় রাখবেন। দেখুন কি বলছে পিতা, পিতা কি বলছে শুনুন। 1 পিতর 5:8 আর 9, 1 পিতর 5:8 আর 9। তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতন কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। দেখেছেন, এখানের মধ্যে স্পষ্টই বলছে যে তোমরা সংযত ও সতর্ক থাকো, মানে আমাদেরকে সতর্ক বার্তা পিতা দিচ্ছে যে আমরা সাবধান থাকি, কেননা আমাদেরকে দিয়াবল গর্জনকারী সিংহের মতন খুঁজে বেড়াচ্ছে। কিভাবে কাকে গ্রাস করবে কেউ জানে না, তার জন্য পিতা বলছে তোমরা সতর্ক থাকো। তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। তোমরা জানো সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইয়েরা এই রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে। আমরা সকলেই জানি আমাদেরকে পিতা বলছে বিশ্বাসে বলবান হও, ধৈর্য ধরো, প্রার্থনা করো। কেননা আমাদের পুরো পৃথিবীতে পুরো অনেক ভাইরা আছে যারা খুব কষ্টে দিন কাটাচ্ছে। লাঞ্ছনা বোধ, মানে মার ধর, ঝগড়া অশান্তি, খুনাখুনি, গালাগালি, মারপিট, সমস্ত রকম অত্যাচার তারা সহ্য করছে। তাই জন্য পিতা আমাদেরকে বোঝাতে চাইছে এখানের মধ্যে যে
তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, মানে দিয়াবলকে তোমাদের উপরে আক্রমণ করতে দিও না, বরঞ্চ প্রতিরোধ করো, রুখে দাঁড়াও, দিয়াবলকে রুখে দাঁড়াও, দিয়াবলকে রুখে দাঁড়াও, বলবান হও। তোমরা জানো সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইরাও এই রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে। তো আমরা সকলে টিভিতে, নিউজে, ইউটিউবে, ফেসবুকে সমস্ত কিছুই দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ভাই কিভাবে দিয়াবলের সঙ্গে, শয়তানের সাথে লড়ছে এবং মানুষের ভালো করার জন্য, প্রার্থনা করার জন্য, মন ফেরাবার জন্য প্রার্থনা দিচ্ছে জায়গায় জায়গায়, আর মারধর খাচ্ছে, ঘর থেকে লজ্জিত লাঞ্ছিত হচ্ছে, মারধর খাচ্ছে, কেউ মেরে ফেলছে, কেউ লাত জুতো ঝাঁটা মারছে, গালাগালি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, কোর্টে নিয়ে যাচ্ছে, নানান রকম অত্যাচার করছে। আমরা সমস্ত কিছু দেখছি। এই জন্য পিতা স্পষ্টই বলে দিয়েছে যে তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের ভাইরা কিরকম কষ্ট করছে। এটা 1 পিতর 5:8 থেকে 9 ছিল। উপদেশক 9:12 খুলে নেবেন, উপদেশক 9:12 খুলে নেবেন। মানুষ জানে না তার দুঃখ সময় কখন ঘটাবে। মাছ যেমন হঠাৎ জালে ধরা পড়ে, হঠাৎ যেমন ফাঁদে পড়ে পাখি, মানুষও তেমনি হঠাৎ নিজের অজান্তে দুঃখের সময় ফাঁদে গিয়েই পড়ে। দেখেছেন কি বলছে এখানে? দেখুন, মানুষ জানে না তার দুঃখের সময় কখন ঘটাবে। মানুষ কোনো সময় জানে না তার দুঃখের সময় কখন আসবে, কখন বা কি করে আসবে কেউ জানে না। হঠাৎ এখন আমি আনন্দ করছি, ভালো আছি, আবার পরক্ষণে দুঃখ আসতেও পারে, আবার আনন্দও আসতে পারে, কিন্তু আমি জানি না পরক্ষণে আমার কি হবে। তো এখানের মধ্যে স্পষ্ট বলছে মানুষ জানে না তার দুঃখের সময় কখন ঘটাবে। মাছ যেমন হঠাৎ জালে ধরা পড়ে, মাছ যেরকম হঠাৎ জালে ধরা পড়ে, মাছ জানে না যে আমি জালে ধরা পড়বো, হঠাৎ করে ধরা পড়ে। হঠাৎ করে যেমন ফাঁদে পড়ে পাখি, হঠাৎ করে ফাঁদে পড়ে পাখি, মানে ফাঁদের মধ্যে ফেসে যায়, কিংবা ধরা পড়ে, কিংবা কোনো রকম ভাবে ফাঁদে ফেলে মানুষ ঠিকই ওদেরকে ধরে। হঠাৎ করে ধরা পড়ে, ফাঁদে পড়ে পাখি, মানুষও তেমনি হঠাৎ নিজের অজান্তে দুঃখের সময় ফাঁদে গিয়ে পড়ে। নিজে অজান্তে দুঃখের সময় ফাঁদে গিয়ে পড়ে মানুষ। সমস্ত অবিশ্বাসীদেরকে বাদই দিলাম, আমি বিশ্বাসীদের কথা বলছি। দুঃখের সময় অনেকেই ফাঁদে পড়ে। এই ফাঁদের মধ্যে শয়তান পেতে রেখেছে এই সমস্ত ফাঁদ, যার মধ্যে আমরা পড়ি। দুঃখের সময় অনেক হেভিভাবে আমরা ফাঁদে পড়ি, আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তে আমরা ফাঁদে পড়ি। আর শয়তান এই সমস্ত চারা ফেলে রেখেছে। মাছ যেরকম বড়শির সঙ্গে বড়শি দিয়ে চারা দিয়ে বড়শি দিয়ে মাছ ধরে, ঠিক সেরকমই শয়তান আমাদের জন্য চারা ফেলে রেখেছে। আর আমাদের দুঃখটাকে, কষ্টটাকে বাড়িয়ে তুলে ঠিক ওই সময় ও চারাটা ফেলবে, যাতে আমরা ফাঁদে পড়ি। কিন্তু আমরা তা বুঝি না, আমরা ওই ফাঁদেই পাবি। তার জন্য পিতা স্পষ্ট বলে দিয়েছে যে অজান্তে দুঃখের সময় ফাঁদে গিয়ে পড়ে মানুষেরা। আসুন তারপরে দেখে নি হিতোপদেশ 5:3 থেকে 5, 5:3 থেকে 5, হিতোপদেশ 5:3 থেকে 5। অসতী নারী অর্থাৎ দেখে নিন, আজকে আমি ভালো স্পষ্টভাবে বলেছি কিভাবে শয়তান কাকে কিভাবে ফাঁদের মধ্যে ফেলে। দেখে নিন, অসতী নারী অর্থাৎ অন্য একজন লোকের স্ত্রী, হয়তো অসামান্য সুন্দরী, মানে খুব দুর্দর্শ দেখতে হতে পারে, সুন্দরী হতে পারে, তার কথাবার্তা মধুর এবং প্রলোভনচক, তার কথাবার্তা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, ভালো কথা বলে, তার কথা শুনলে মনটা ভরে যায়, হতে পারে, কিন্তু পরিশেষে সে শুধুই তিক্ততা এবং যন্ত্রণায় বয়ে আনবে। সে তিক্ত বিষয় কিংবা ধারালো তলোয়ারের মতো। সে তিক্ততা পরক্ষণেই, এখানের মধ্যে দেখুন ভালো করে পড়লে বোঝা যাবে,
প্রবঞ্চক, কিন্তু পরিশেষে মানে এমন সময় আসবে যে সময় শুধুই তিক্ততা মানে তেতো, মানে উল্টো সিধা যা ইচ্ছা তাই করে বেড়াবো, যা মনের মধ্যে যা কিছু ইচ্ছা তাই করে বেড়াবে। আর ওর কথাবার্তা তেতোর থেকেও তেতো, মানে সহ্য করাও ক্ষমতা থাকবে না। দেখুন আরো কি বলেছে, শুধু তিক্ততা এবং যন্ত্রণা বয়ে আনবে, মানে এর কথাবার্তা এর কাজকর্ম আমাদের উপরে যন্ত্রণা, মানে যারা যারা এই সমস্ত অসতী নারীর পাল্লায় পড়বে প্রথম প্রথম খুব আনন্দ মজা পাবে, তার কথাবার্তা মধুরতেও মিষ্টি লাগবে, খুব স্বাদ লাগবে সুস্বাদু, তার সঙ্গে ওটা বস্তা মেলামেশা আনন্দ ফুর্তি করা মজা করা, মানে পর স্ত্রীর সাথে ব্যভিচার করা খুব আনন্দ লাগবে, কিন্তু পরক্ষণেই এটাই ভেতর থেকেও মানে বিষাক্ত লাগবে এবং জীবন নিয়ে টানাটানি হবে। এটাই বলেছে, আপনারা দেখতে পারেন হিতোপদেশ 5-3-5 পর্যন্ত দেখুন লেখা আছে, শুধু তিক্ততা এবং যন্ত্রণা বয়ে আনবে। তারপরে সে তিক্ততা মানে তেতো যন্ত্রণা ব্যথা বেদনা সমস্ত রকম লাঞ্ছনা, মানে লোক হাসানো দুনিয়ার নোংরামো করে বেড়াবে, এই সমস্ত করে বেড়াবে। সে তিক্ত বিষয় কিংবা ধারালো তলোয়ারের মতো, তার কথাবার্তা তার চাল চলন একটা ধারালো তলোয়ারের মতন। আপনি যেদিকেই যাবেন ওর নামে আপনার নামে উল্টো সিধা নিন্দা হবে, ওই বলবে কিংবা ধারালো তলোয়ারের মতন উল্টো সিধা গান মন্দ, মানে লাঞ্ছনা যা ইচ্ছা তাই হবে, একটা জীবন নিয়ে টানাটানির মতন হয়ে যাবে, আর জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকবে না। দেখুন এখানের মধ্যে আরো ভালোভাবে বলে যায়, সে মৃত্যুর পথে দাঁড়িয়ে আসে, সে বলতে সেই মেয়েটা অর্থাৎ সে ব্যভিচারী নারী অর্থাৎ হচ্ছে অসতী নারী, সে মৃত্যুর পথে দাঁড়িয়ে রয়েছে, সে তোমাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই আমার প্রিয় ভাইরা, তোমাদেরকে সতর্ক হওয়া দরকার, শয়তান কিভাবে তোমাদের উপরে ফাঁদ ফেলবে। সমস্ত অবিশ্বাসীদের ছেড়ে দিচ্ছি, আমি বিশ্বাসী আমার প্রিয় মা বোন ভাইদেরকে বলছি, আমি এখানে অসতী নারীর কথা বলেছি, সতী নারীর কথা বলিনি, আর কোনো মায়েদের প্রতি আমি আঙুল তুলছি না। আমি এখানে অসতী নারী, যারা অসতী নারী তাদেরই অসুবিধা হবে, বাকি আর কারোর হবে না, কেননা বাক্যতে যা লেখা আছে আমি সেটা বলছি। প্রত্যেকের ঘরের মধ্যে প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেক বাবা মা চায় নিজের সন্তানকে নিজের ভাইকে বাঁচাতে। তো আমাদের যখন এই জগতের বাবা মা চাইবে নিজের সন্তানকে বাঁচাতে, সব দিক থেকে সহায়তা করতে সাহায্য করতে, যখন এই জগতের মানুষ চায় তো আমাদের ওই জগতের মানুষ চাইবে না যে একটা দুষ্ট মেয়ে, একটা দুষ্ট নারী, একটা ব্যভিচারী নারী, অসতী নারী যার স্বামী থাকা সত্ত্বেও নোংরাম করে বেড়াচ্ছে, তার থেকে আপনাদেরকে রক্ষা করা। পিতা স্পষ্ট স্পষ্ট বাক্যর মাধ্যমে বলে দিচ্ছে আমাদের প্রত্যেক ভাইদেরকে বোনদেরকে যে তোমরা এই সমস্ত নোংরা দিক থেকে বেঁচে আসো, এই অসতী নারীর পাল্লায় পড়ো না, পর স্ত্রী পর নারীর দিকে যেও না, কেননা এইটা জঘন্য পাপ, এটা পিতা ঘেন্না করে এবং নিজের সন্তানদেরকে বাঁচাবার জন্য স্পষ্ট বলছে। তো আমাদের উচিত নয় যে আমাদের বাপের কথা শুনি। আমরা কি চাইবো পিতাকে আরেকবার ক্রুশে ঝোলাতে? তা তো নয়, কেননা আমরাও আমাদের পিতাকে ভালোবাসি, কেননা তিনি একবারই আমাদেরকে বলি স্বরূপে নিজেরা চড়িয়ে দিয়ে আমাদের সমস্ত পাপ নিয়ে গেছে। মানুষ বারবার পাপ করে, বারবার গিয়ে কোনো না কোনো ছাগল ভেড়া গরু যা খুশি বলি চড়ে, কারণ নিজের পাপের মূল্য চোকাবার জন্য। কিন্তু আমাদের পাপের মূল্য তো আমাদের বাপ চুকিয়ে দিয়ে গেছে, আমরা বারে বারে কি পাপ করব? আমাদের কি লজ্জা লাগে না? আমাদের বাবার কথা শুনতে ইচ্ছা করে না? আরে আমাদেরকে বলছে আমাদের ভালোর জন্য বলছে, ওখানে শাস্তি কি হবে না হবে জানি না। আজকে যদি অসতী নারীর কাছে গিয়ে আমি শুয়ে থাকি, কালকে তো 5 জনে বলবে যে তোর ঘরের মধ্যে তুই অপরের বউয়ের সঙ্গে নোংরাম করে বেড়াচ্ছিস, এই তো দেখেছি। তোমার বাবা মা ভাই বোন তোমাদের আত্মীয় স্বজনের মাথা কোথায় যাবে একবার ভেবে দেখেছো? তুমি নিজের স্ত্রীকে কি জবাব দেবে কোনোদিন ভেবে দেখেছো? আজকে আপনি যেটা করছেন সেটা ভালো, যদি আপনার স্ত্রী ওইটা করে তখন কি হবে একবার ভেবে দেখেছে? একটা মানুষকে দুদিক দিয়ে ভাবা দরকার, কারণ ঈশ্বরের বাক্য দুধারই তলোয়ার।
যেটা আপনি আপনার স্ত্রীর জন্য ভাবছেন, আপনার স্ত্রীও যাতে আপনার জন্য ভাবে। এটা দুপক্ষেরই বাক্য। কেউ যাতে ব্যভিচার না করে, সে স্বামী হোক অথবা স্ত্রী। সকলকে পিতার কাছে নত নেওয়া জানু হয়ে প্রার্থনা করা উচিত, যাতে শয়তানের ফাঁদে না পা দেয়। এটা ওই সময় শয়তান ফাঁদ পাতে যে সময়টা জানে শয়তান যে কিভাবে এদেরকে অ্যাটাক করা যায়, কি এদের মধ্যে ঘাটতি আছে, কিসের জন্য এরা এরকম দুঃখ কষ্ট পাচ্ছে। যখন ঈশ্বর আপনাদের মনের কথা জানে, শয়তানও আপনাদের মনের কথা জানে, আর সেই সমস্ত দিয়েই শয়তান আপনাদের সাথে খেলবে আর আপনাদেরকে স্পষ্টভাবে ফাঁদে ফেলবে। সেই কারণে স্পষ্ট বাক্যতে আগের বাক্যতে আমি স্পষ্ট বলেছি, গর্জনকারী শয়তান গর্জনকারীর মতন খুঁজে বেড়াচ্ছে। কাদেরকে খুঁজে বেড়াচ্ছে? সমস্ত বিশ্বাসী ভাইদেরকে, যারা প্রভুতে আছে, সমস্ত পাস্টারকে, সমস্ত ফাদারকে, সমস্ত লোককে, যত আছে খ্রিস্টান ভাইরা, সবাইকে খুঁজে বেড়াচ্ছে। কাকে ফাঁদে ফেলবে, ওই ফাঁদের মধ্যে ফেলে তাকে শেষ কিভাবে করা যায় সেইটাই খুঁজে বেড়াচ্ছে। তো এখানের মধ্যে স্পষ্ট পিতা বলে দিয়েছে। যদি মনে হয় তাহলে আরেকবার ভালো করে বাক্যটা দেখে নিন। 1 পিতর 5:8 থেকে 9। গর্জনকারী শয়তান আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তো আমাদেরকে পিতা আগেই সতর্ক হতে বলেছে। তার জন্য এখানের মধ্যে হিতোপদেশে স্পষ্টই বলেছে 5:3 থেকে 5 পর্যন্ত, অসতী নারীর অর্থাৎ অন্য একজনের স্ত্রীর হয়তো অসামান্য সুন্দরী হতে পারে, তার কথাবার্তা মধুর এবং প্রবঞ্চক হতে পারে, কিন্তু পরিশেষে সে শুধুই তিক্ততা এবং যন্ত্রণা বয়ে আনবে। তার সঙ্গে মজা ফুর্তি আনন্দ যা খুশি করে নাও, যৌন অঙ্গ নোংরামু যা খুশি, মানে আমাদের মুখে পর্যন্ত আসে এই সমস্ত কথা। যে সমস্ত ব্যভিচার নোংরামু কাজ সমস্ত কিছুই তো করে নেওয়া যাবে, কিন্তু পরক্ষণে কি হবে সেটাও লিখে দিচ্ছে পিতা। দেখুন আমাদেরকে কেন এই সমস্ত লিখে দিচ্ছে, যাতে আমরা এই সমস্ত থেকে বেঁচে উঠি, এই সমস্ত পাপের ফাঁদে না পড়ি। দেখুন এখানের মধ্যে কি বলছে, কিন্তু পরিশেষে সে শুধুই তিক্ততা এবং যন্ত্রণা বয়ে আনবে। পরিশেষে মানে সব শেষে কি হবে? তিক্ততা এবং যন্ত্রণা ভরে আনবে। সে তিক্ত বিষয় কিংবা ধারালো তরবারির মতো, সেই যন্ত্রণা ধারালো তরবারির মতন। যেখানেই হাত দেবেন, যেখানেই হাত দেন না, যেখানেই যা করুন না কেন, শুধু আঘাত খেতেই হবে। সেই স্ত্রী মৃত্যুর পথে দাঁড়িয়ে রয়েছে, সে তোমাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সে যখন নিজের স্বামীর হয়নি, সে বারংবার পাপের দিকে পা বাড়িয়ে আছে, একটা ছাড়া 10টাকে চড়াচ্ছে, একটা ছাড়া 10টাকে ধরছে। সেই সমস্ত স্ত্রীর পাল্লায় আপনি কি করে পড়েন? যে নিজের স্বামীর হয়নি, সে আপনার কি করে হবে? আবার যে স্ত্রী নিজের স্বামী হয়নি, যখন আপনার হবে না, ঠিক একই রকম যে পুরুষ নিজের স্ত্রী হয়নি, তো পরের স্ত্রীর কি হবে বা পর মেয়ের কি হবে? কোনোদিনই এরা সঠিক নয়। এই সমস্ত নোংরা মানুষদের থেকে অথবা নোংরা স্ত্রীদের থেকে, অর্থাৎ অসতী স্ত্রী এবং অসৎ পুরুষদের থেকে দূরে থাকাই ভালো। আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, একটা বেশ্যাকে পর্যন্ত পিতা আশীর্বাদ করেছে, তার মন ফের গিয়েছে। কারণ ওরা না খেতে পেয়ে, পেটের অভাবে, খাওয়ার অভাবে এই সমস্ত নোংরামো কাজ করে। কিন্তু কিছু মেয়ে অসতী নারীরা আছে, পয়সার লোভে, বড়লোক হওয়ার লোভে, ধন সম্পত্তির লোভে, কাজের লোভে, প্রমোশনের লোভে এই সমস্ত করে বেড়াচ্ছে। বেজাতির কথা বলছি না, আমি কিছু বিশ্বাসীদের কথাই বলছি। আবার নিজের বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য এই সমস্ত নোংরামো করে বেড়াচ্ছে, অর্থাৎ সেক্স, অর্থাৎ ব্যভিচার। কিন্তু তার ঘরে স্ত্রী আছে অথবা স্বামী আছে, অথবা নাই থাকুক। আজকে আপনি বিবাহ করেছেন অথবা না করেছেন, বিয়ের আগেও ব্যভিচার করাও পাপ, আর বিয়ে করার পরে যা খুশি করেছেন ওইটাও ব্যভিচার।
যেহেতু আপনি আপনার স্বামী রেখে দিয়ে বাইরে করে বেড়াচ্ছেন, আপনার স্ত্রী ঘরে রেখে দিয়ে বাইরে করে বেড়াচ্ছেন, সম্পূর্ণ ব্যভিচার, সম্পূর্ণ ব্যভিচার। আর এই সমস্ত আসে শয়তানের থেকে, আপনাদের বুঝতে হবে। এই সমস্ত থেকে মন ফেরান। আসুন আরো কি কি বলছে পিতা বলে দিচ্ছি। 1 কোরিন্থীয় 15:33 থেকে 34। 1 কোরিন্থীয় 15:33 থেকে 34। 1 কোরিন্থীয় 15:33 থেকে 34। ভ্রান্ত হইও না, অসৎ সঙ্গ সচ্চরিত্র নষ্ট করে। দেখুন এখানের মধ্যে একটু আগেই বলেছিলাম, এইসব নোংরা ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারী নারী, অসতী নারী যাকে বলা হয়, যারা স্বামী ছেড়ে দিয়ে বারবার স্বামী করে বেড়াচ্ছে, এরা কোনোদিন কাউর হতে পারে না। এরা কোনোদিন কাউর হতে পারে না, এমনকি নিজের বাচ্চারও হতে পারে না। কারণ এদের চোখে লালসা, টাকার লোভ জন্মিয়ে দিয়েছে। এরা কোনোদিন কোনো মানুষের মায়া দয়াও করতে পারবে না, কারণ এদের মধ্যে শয়তানের বাস। তো এই সমস্ত মানুষের থেকে নিজেকে সরিয়ে রাখা অনেক ভালো। যদি এদের সাথে মিশতে যাবে, নিজেরও মান সম্মান যাবে, বাবা মায়েরও মান সম্মান যাবে, পরবর্তীকালে সমস্ত নিজের ফ্যামিলিরও মান সম্মান যাবে, এবং ঈশ্বরের চোখ দিয়েও মান সম্মান যাবে, যে স্বয়ং ঈশ্বর। কেননা ওদের সাথে মিশলে তুমিও ব্যভিচারী করবে, কোনো ভালো কাজ করবে না। কারণ এরা কোনোদিনই মন ফেরাবার লোক নয়, এরা শুধু নোংরামুর দিকেই নজর, আর নোংরাম করেই বেড়াবে। এদেরকে যতই বোঝাবে, ওরা কোনোদিন বুঝবে না। ওরা কোনোই নোংরা পদে গিয়েই গড়াগড়ি খাবে, ওই নোংরামুর দিকেই গড়াগড়ি খাবে। কারণ এখানের মধ্যে কষ্টে বাক্যতে পিতা বলে দিয়েছে, সূর্যকে যদি মুক্তের মালা পরাও, সেই মুক্তর মালাটাকে পায়ে ডলামোচা করে তোমাকেই মারতে আসবে। কেননা এরা কোনোদিন বদলাবার মানুষই নয়। এদেরকে যত বোঝাতে যাবেন, এরা নিজেদের মন ভরা কাহিনী, মন ভরা গল্প নিয়ে এমন এমন কথা বলবে যে তোমাদেরকেই, মানে আমাদেরকেই প্রবণে ফেলে দেবে, আমাদেরকেই ভাববে যে মনে সঠিক, এরা মনে যা করছে সেটাই সঠিক, কিন্তু অথচ তা নয়। আপনি যদি ছোট থেকে ছোট পাপ করেন সেটাও পাপ, বড় থেকে বড় পাপ করলেও সেটাও পাপ। পাপ পাপ। চোরের সাথে চোর, ভালো মানুষও থাকলে চোর, এটা সকলেই জানে। ব্যভিচারের সঙ্গে যদি আপনিও মিশবেন, তাহলে আপনিও ব্যভিচারই করবেন, এটাও সকলে জানে। তার জন্য এখানে পিতা স্পষ্টই বলে দিয়েছে, 1 কোরিন্থীয় 15:33 আর 34 খুলে নেবেন। ভ্রান্ত হইও না, অসৎ সঙ্গ সচ্চরিত্র নষ্ট করে। চেতনা ফিরে এসে পাপ কাজ বন্ধ করো, কারণ তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঈশ্বরের সম্বন্ধে সম্পূর্ণ জানে না। তোমাদের মধ্যে কিছু লোক আছে ঈশ্বরের সম্বন্ধে সবকিছু জানে না। দেখুন এখানে মধ্যে কিছু কিছু বলা আছে স্পষ্ট, ঈশ্বরের বাক্য সম্বন্ধে অনেক কিছু জানে আর শোনে আর ভুলে যায়, ঈশ্বরের সম্বন্ধে কিছুই জানে না। স্পষ্টই পিতা বলছে ঈশ্বরের সম্বন্ধে কিছুই জানে না, কারণ ঈশ্বর স্বয়ং বিধাতা, উনি তোমার দিকে, সকলের দিকে নজর রেখে দিয়েছে। ওরা ঈশ্বরের সম্বন্ধে কিছু জানে না। ঈশ্বর যদি একবার ভেঙে যাবে, 7 বংশ পর্যন্ত তোমাদের অভিশাপ লেগে যেতে পারে। 7 বংশ পর্যন্ত, বংশের পর বংশ, বাল বাচ্চা, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছু থেকে অভিসম্পদ লেগে যাবে যদি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করো। কেননা 2য় বিবরণে লেখাই আছে, যাত্রা পুস্তকে লেখাই আছে, স্পষ্ট লেবীয় পুস্তকে লেখাই বলে দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে। পিতার রাগ যদি দেখা হয় ভালো করে দেখে নেবেন। যাত্রা পুস্তক, 2য় বিবরণ, লেবীয়, সমস্ত জায়গাতে, অনেক জায়গাতে বলেছে পিতার রাগ দেখিয়ে দিতে পারবো আমি, পিতার অভিশাপ দেখিয়ে দিতে পারবো আমি। কারণ পিতাকে এখনো পর্যন্ত চেনোনি। পিতা সহ্য করছে। যেদিনকে সহ্যের ভাড়া যখন ভরে যাবে, যেদিনকে বলে না যে পাপের হান্ডি যখন ভরে যায়, তখন
মানে তার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে ফাটবে, আন্টি ফাটাবার জন্য চলে আসবে। পাপের ভাড়া যখন ভরে যাবে তখন ফাটাবে পিতা, বুঝতে পারবে তখন আরে পিতাকে এখনো পর্যন্ত চেনেনি। এখানে মধ্যে আবার বলে দিচ্ছি, ভ্রান্ত হয়েও না, অসৎ সঙ্গ সৎ চরিত্র নষ্ট করে। তো আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে অসৎ মানুষের সাথে মিশে সৎ চরিত্রটা আপনার নষ্ট করে দেবে। চেতনা ফিরে এসে পাপ কাজ বন্ধ করো, কারণ তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঈশ্বরের সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান আছে, এই সম্পূর্ণ জ্ঞান নেই তাদের লজ্জা দেওয়া দরকার। পিতা স্পষ্ট বলে যে তোমাদের লজ্জা দেওয়ার জন্যই আমি এই কথা বলছি। মানে বুঝতে পারছো, পিতার মধ্যে এসে এই সমস্ত নোংরামো করে বেড়াচ্ছে, পিতার সম্পূর্ণ জ্ঞানও নেই তাদের মধ্যে। তোমাদের লজ্জা দেওয়ার জন্য এই কথা পিতা বলছে। কেন বলছে? তোমাদের লজ্জা দেওয়ার জন্য, কেন তোমাদের এমন মানে কীর্তি কারখানা পিতা সমস্ত কিছু দেখতে পাচ্ছে। এদিকে দেখাচ্ছ গলার মধ্যে ঈশ্বরের মালা, ঈশ্বরের জপ করে বেড়াচ্ছি আমরা, খ্রিস্টের প্রচার করে বেড়াচ্ছি, খ্রিস্টকে নিয়ে বেড়াচ্ছি, খ্রিস্টকে বিশ্বাসী। আর এদিকে কি করে বেড়াচ্ছি? রাগ, ক্রোধ, ব্যভিচার, নোংরা দৃষ্টি দেওয়া। আবার আমরা অনেক সময় বলে থাকি যে এই সমস্ত কিছু তো পাপ হতেই পারে, কারণ ওইটা পুরনো নিয়ম ছিল। আমরা বিশ্বাস করি নতুন নিয়মে এসে একবার তো পিতা আমাদের জন্য নিজের ক্রুশের জীবন দিয়েছে, আমাদের সমস্ত পাপ তো নিয়ে গেছে। আচ্ছা, তো সমস্ত পাপ যদি পিতা নিয়ে গেছে, তার মানে কি বলতে চাইছো? তার মানে কি আমরা বারবার পাপ করব? কোনো নিয়ম আছে এখানে? আমাদের জন্য একবার পাপের ক্ষমা, যখন আপনি পিতাকে চিনেছেন, পিতার কাছে এসেছেন, নিজের পাপ স্বীকার করেছেন, একবার ক্ষমা হয়ে গেছে, ওই একবারের জন্য নিয়ে গেছে। মানে পিতাকে বারে আমাদের পাপের জন্য বারে বলবো পিতা বলি চলেছে, আমি আর একবার আমার ইচ্ছা মতন চলবে, যে আমি আরেকবার একটা নোংরামো করি, আরেকবার পাপ করি, আবার বলবো পিতা তো নিয়ে গেছে। তার মানে সবাই তো তাই করবে, এবার সবাই তো তাই করবে। সেই কারণে পিতা বাক্যতে স্পষ্ট বলেছে, এটাও আসবো, এটা আসবো। 1 তিমোথী 5:2 এখানের মধ্যে দেখুন স্পষ্ট বলে দিচ্ছে, আমাদের নোংরামো উল্টো পাল্টা কাজ বাজের জন্য পিতা স্পষ্ট বলে দিচ্ছে, যাতে তোমাদের সর্বদা নত নম্র হও, আরো নিজেদেরকে প্রার্থনায় রাখো, ঈশ্বরের প্রার্থনা করতে বসো, ঈশ্বরকে নিয়ে চলার চেষ্টা করো। এখানের মধ্যে স্পষ্ট বলেছে 1 তিমোথী 5:2 দেখুন, বয়স্ক মহিলাদের মায়ের মতন দেখো, যুবতীদের সঙ্গে পূর্ণ শুদ্ধতার সাথে বোনের মতো ব্যবহার করো। দেখেছেন এখানের মধ্যে বলছে, বয়স্ক মহিলাদের মায়ের মতো দেখো, যুবতীদের সঙ্গে পূর্ণ শুদ্ধতার সাথে বোনের মতন ব্যবহার করো। কিছু মানুষ আছে তারা মা বোনও চেনে না, তারা বোঝেই না মা বোন কাকে বলে, তারা জানেই না। আবার কিছু লোক আছে তবুও তো মা বোন বলে, আবার কিছু বন্ধু বলে, কেননা তার নোংরামোটা প্রকাশ করতে হবে, তার সাথে বন্ধু বলবে। মা বোন কিছুতেই বলবে না, কারণ এটা পিতার শিক্ষা। আমরা যারা বিশ্বাসী মা বোন ভাইরা, আমাদের এটা পিতার শিক্ষা। যদি যে কোনো মা বোন মণ্ডলিত হোক, বাইরে হোক, সকলের সাথে মা বোন বলে কথা, ভাই দাদা বলে কথা, এটা আমাদের স্বভাব, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের পিতা শিখাচ্ছে। হ্যাঁ, যদি কোনো মানুষ যদি কষ্ট পায়, তার দুঃখ যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য তাকে ভালোবেসে ভাই দাদা অথবা বন্ধু বলে সমস্ত কিছু করা যায়। তার মানে এই নয় যে আমি বন্ধু বলে আমি নোংরামোটা করবো। তাহলে আপনি ঈশ্বরের সন্তান কি করে হলেন? প্রাকৃত সন্তান আপনি, না ব্যভিচারক শয়তানের সন্তান? আপনার মধ্যে কি আছে আপনি ভেবে দেখবেন। আপনার মধ্যে কি ভুলটা আছে আপনি নিজে ভেবে দেখবেন। টাকার লোভ, কামনা বাসনা, ব্যভিচার, গালাগালি, খিস্তি, রাগ, ক্রোধ, মূর্তি পুজো, কি আছে আপনার মধ্যে একবার ভেবে দেখবেন। তার জন্য পিতার কাছে ক্ষমা চান সময় থাকতে।
সময় যদি চলে যাবে আর ক্ষমা পাওয়ার সময় থাকবে না, তখন বিলাপ করতে হবে, বুক চাপিয়ে, তখন আর লাভ নেই। আসুন বাক্যটা শুনি। 1 তিমোথী 5:2 আবারও পড়ছি। বয়স্ক মহিলাদের মায়ের মতো দেখো, যুবতীদের সঙ্গে পূর্ণ শুদ্ধতার সাথে বোনের মতন ব্যবহার করো। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে আরেকটা বলছি, লুক 12:2-3। লুক 12:2-3। এমন কিছু লুকানো নেই যা প্রকাশ পাবে না, আর এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না। তাই তোমরা অন্ধকারে যা বলছো তা আলোতে শোনা যাবে, তোমরা গোপন কক্ষে ফিস ফিস করে কানে কানে যা বলবে তা বাড়ির ছাদের ওপর দিয়ে ঘোষণা করা হবে। বুঝতে পারছেন? এটা লুক 12:2-3। আবারও পড়ছি, এমন কিছু লুকানো নেই যা প্রকাশ পাবে না। এমন কিছু পিতার কাছ দিয়ে লুকানো নেই যা প্রকাশ পাবে না। পিতা সমস্ত কিছু দেখতে পায়। আপনি কার দিয়ে লুকাচ্ছেন? কি লুকাচ্ছেন? একবার ভেবে দেখুন, স্বয়ং ঈশ্বর বিধাতা। আর এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না। যা লুকিয়ে চুরে যা নোংরাম করছেন আপনি, পাস্টার হন অথবা বিশ্বাসী অথবা যেই হন না কেন, লুকিয়ে লুকিয়ে যাই করেন, এখানের মধ্যে স্পষ্টই বলেছে এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না। তাই তোমরা অন্ধকারে যা বলছো তা আলোতে শোনা যাবে, তোমরা গোপনে গোপনে কক্ষে ফিস ফিস করে কানে কানে যা বলবে তা বাড়ির ছাদের ওপর থেকে ঘোষণা করা হবে। বুঝতে পেরেছেন? এবার কে করাবে, কার দিয়ে করাবে সেটাও বলে দিচ্ছি। পিতা দেখুন কিভাবে কার দিয়ে কাজ করে, আরো ভালোভাবে বুঝতে পারবেন। এইটা আপনাদেরই প্রিয় ভাই বোন পাস্টার অথবা বিশ্বাসী ভাইদের থেকে কারো না কারোর থেকে ঘোষণা করিয়ে দেবে। দেখুন পিতা নিজে কানে কানে তাকে বলে দেবে। এখানের মধ্যে আরো ভালোভাবে বুঝতে পারবে। মথিলিখিত সুসমাচার 10:26 আর 27। কেননা পিতা এই সমস্ত নোংরামো সহ্য করতে পারে না, বা আশেপাশে মানুষের সামনে থেকে আপনাকে দর্শন দেখিয়ে দেবে, আপনার কুকীর্তিগুলো দেখিয়ে দেবে, পুরো বরবাদ হয়ে যাবেন। দেখুন কিভাবে বলছে এখানে মধ্যে, মথিলিখিত সুসমাচার 26 আর 27। তাই তাদের ভয় করো না। আমাদেরকে বলছে প্রত্যেকটা বিশ্বাসী সত্যি কথা বলতে, ভালো কাজ করার জন্য ভয় করো না, কারণ গুপ্ত সব বিষয় প্রকাশ পাবে। দেখুন এখানের মধ্যে পিতা বলছে কারণ গুপ্ত সব বিষয় প্রকাশ পাবে, গোপন সব বিষয় প্রকাশ করা হবে। অন্ধকারের মধ্যে আমি যা বলেছি, মানে এখানের মধ্যে পিতা যা বলেছে, অন্ধকারের মধ্যে আমি যা বলেছি আমি চাই তা তোমরা দিনের আলোতে বলো, আর আমি তোমাদের কানে যা বলছি আমি চাই তা তোমরা ছাদের ওপর থেকে চিৎকার করে বলো। দেখুন পিতা আমাদের মাধ্যমে কিংবা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা বিশ্বাসী ভাই বা পাস্টারের মাধ্যমে সমস্ত কিছু শো করে দেবে, মানে দেখিয়ে দেবে। কিভাবে দেখাবে? পিতা নিজে দেখিয়ে দেবে। কারণ এমন কিছু লোকানো নেই যা লোকানো যায়, এমন কিছু নেই। আপনি কার সাথে লোকাবেন? স্বয়ং ঈশ্বর থেকে। আপনার নোংরামুখী বন্ধ করার ইচ্ছা নেই? আপনারা কি পাপ থেকে বেরোবার ইচ্ছা নেই? আসুন আবার পড়ে বলছি, আরেকবার পড়ছি, দেখে নিন। মতি 10:26 আর 27। তাই তাদের ভয় করো না, কারণ গুপ্ত সব বিষয় প্রকাশ পাবে। এই সমস্ত নোংরা মানুষদের গুপ্ত সব বিষয় প্রকাশ পাবে, গোপন সব বিষয় প্রকাশ করা হবে। গোপনে যা কিছু করে বেড়াচ্ছ, যা কিছু নোংরামো করে বেড়াচ্ছ, সমস্ত কিছু প্রকাশ হবে। অন্ধকারের মধ্যে আমি যা বলছি, মানে পিতা অন্ধকারের মধ্যে যা কিছু বলছে
আমি চাই তা তোমরা দিনের আলোতে বলো। আমি চাই অর্থাৎ পিতা চাইছে যে আমরা দিনের আলোতে বলি। আর আমি তোমাদের কানে যা বলছি, দেখুন এখানের মধ্যে কি বলছে, পিতা বলছে আর আমি তোমাদের কানে যা বলছি আমি চাই তা তোমরা তোমাদের কানে যা বলছি আমি চাই তা তোমরা ছাদের ওপর থেকে চিৎকার করে বলো। পিতা আমাদের কানে যা বলছে পিতা চাইছে আমরা ছাদের ওপর থেকে চিৎকার করে বলতে। হালেলুয়া। বুঝতে পারছেন? তা আপনারা কোথায় যাবেন? লুকিয়ে কাঁদতে লুকাবেন? তার জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, মায়েরা, দিদিরা, ছোট মতন শিশুরা যারাই আছে সকলকে আমি একটাই কথা বলছি, আমার প্রিয় ভাই বোনেরা সকলকে একটা কথা বলছি, নিজেদেরকে ও নিজের সন্তানদেরকে পাপ থেকে বাঁচিয়ে তোলে। নিজের বন্ধুদের, ভাইদেরকে সুসমাচার প্রচার করুন, প্রার্থনা করুন, পিতার কাছে আসুন, সহযোগিতা করুন এক অপরের প্রতি। অনেক তো পাপ আমরা করেছি, অনেক নোংরামও আমরা করেছি। আমরা জানি কোনো মানুষই সঠিক নয়, কোনো মানুষই পবিত্র নয়, সকলেই পাপ করেছে। এই জগতে যারা এসেছে সকলেই পাপ করেছে, কিন্তু একবার আমাদের জন্য পিতা মূল্য চুকিয়ে দিয়ে গেছে। আমরা দ্বিতীয়বার না, আজকে থেকে নিজেদের মধ্যে একটা সংকল্প করব যে আমরা কোনোদিন এই সমস্ত ভুল কাজ করবো না। যদিও বা ভুলবশত কোনো পাপ হয়েছে তার জন্য আমরা পিতার কাছে ক্ষমা চাইবো, কিন্তু জেনে বুঝে বা অজান্তে আমরা নিজে থেকে কোনোদিন করবো না। অথচ আমরা পূর্ণ করার জন্য একটু হাত বাড়াবো। যদি একটুখানি সময়ের জন্য যদিও কিছু হলেও পূর্ণ করি বা ভালো কাজ করি, তার জন্য খুব আশীর্বাদ আছে। আমরা এক অপরের সহায়তা করব, যে পাপ করছে তাকে পাপ থেকে ফিরিয়ে আনবো। কেননা একজন পাপী মানুষকে ফিরিয়ে আনলে পরে স্বর্গরাজ্যে আনন্দ হয়। পিতাও চায় যে প্রত্যেকটা পাপী মানুষ ঈশ্বরের কাছে আসুক, নত যেন নিজের পাপ স্বীকার করুক, পাপ থেকে মুক্তি পাক। আর পিতা চায় না তার কোনো সন্তানকে নরকে দিতে বা কষ্ট দিতে বা অভিসম্পদ দিতে। তো আমরা আসুন আজ থেকে নিজেদের মধ্যে একটা সংকল্প করি, আমরা যাতে কোনো পাপ না করি, ভুল করেও না করি। আমরা যাতে সর্বদা এক অপরের সহায়তা করি, যে ভুল করছে তাকে যাতে বোঝাই। আসুন পরের বাক্যটা শুনে নি। 1 থিলোসনীয় 5:2। তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপি চুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে। বুঝতে পেরেছেন? এবার যদি ধরে নিন আপনি পাপের পর পাপ করছেন বা আমি পাপের পর পাপ করছি, আমার নোংরামুটা পিতা ভট করে কোনোদিন একটা চোরের মতন যদি এসে দেখে নিল, পিতা চোর যেরকম আসে চুরি করতে কোনোদিন কাউকে বলে আসে না, বা কারোর ঘরে চুরি করে তার ঘরে কিন্তু বলে আসে না, হঠাৎ চলে আসে। ঠিক সেরকম পিতাও হঠাৎ কোন দিন চলে আসবে আর এসে দেখবে আমি নোংরামু করছি বা চুরি করছি বা ব্যভিচার করছি, কিছু বা করছি। তার চোখের সামনে যদি তার সন্তান এরকম করে, তার ফিলিংটা কীরকম হবে? সে রেগে যাবে না? সে কী করবে ওই সময়? তখন বিলাপ করবে, কোনো লাভ হবে না। কান্না করলেও কোনো লাভ হবে না, চোখে জল বসালেও কোনো লাভ হবে না, কেননা ক্ষমার সময় শেষ হয়ে যাবে। তখন শুধু কান্নার কান্না, আহা আহা, মানে হাহাকার করার ছাড়া কোনো চারা নেই। মন ফেরাও আমার প্রিয় ভাই ও মায়েরা ও বোনেরা, প্রত্যেকে মন ফেরাও। এক অপরের সঙ্গে ভালোবাসা, যেরকম নিজের সন্তানকে ভালোবাসো সেরকম অপরের সন্তানকে ভালোবাসো। যেরকম নিজের ভাইকেও ভালোবাসো, অপর ভাইকেও ভালোবাসো। তোমার ভালোবাসা যেরকম মা বাবার প্রতি যেরকম ভালোবাসা থাকে, ভাইদের প্রতি ভালোবাসা থাকে, অপর ব্যক্তিদের প্রতিও সেরকম সম্মানের সাথে দাদা বা ভাই বা বোন বা মায়ের মতন ভালোবাসা দরকার। মথি 5:17। দেখুন এই কথাটা আগে আমি এটা পুরো শেষ করে নিই। 1 থিলোসনীয় 5:2।
যাতে পিতা এসে আপনাদের সকলকে প্রত্যেকটা ভাইদেরকে দেখে যে এরা আমার উদ্দেশ্যে নতজানু আছে, প্রার্থনা করছে, মন ফেরাবার কাজ করছে, প্রচার করছে, মানে পিতা যাতে এসে দেখতে পায়, তখন পিতা একটা আনন্দ, একটা আশীর্বাদ তোমাদের আমাদের উপরে আসবে, তখন কত সুন্দর লাগবে সেই সময়টা। সকল যারা সত্যি পিতাকে ভালোবাসে না, তারা সত্যি পাপ করতে ভয় পায়, পাপ জিনিসটা করে না, পাপের থেকে দূরে পায়, চেষ্টা করে। জানি আমাদের মধ্যে পাপ ভুল থেকেও মাঝে সাঝে ভুলে হয়ে যায়, কিন্তু তবুও সে পাপ থেকে দূরে পাবে, পাপ করতেই চায় না, যতই যাই হয়ে যাবে না কেন পাপ করতে চায় না, সে যে কোনো পাপ হোক। কারণ শয়তান খুব চালাক, প্রথম থেকে বলে আসছে, শয়তান প্রত্যেক মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, আমাদের ওই সমস্ত ফাঁদ ভেঙে বেরিয়ে আসতে হবে। আর পিতা যাতে এসে সকলকে দেখে যে এই সকল মানুষ, এই সকল আমার বাচ্চারা, আমার সন্তানেরা আমার জন্য প্রার্থনা করছে, সেই চেষ্টাটাই আমরা চালাচ্ছি। শুধু আমরা নয়, প্রত্যেকটা বিশ্বাসী ভাইরা যারা সত্যি পিতাতে আছে, আর যারা যারা মানে লোক দেখানো পিতাতে আছে, তারা যাতে মন ফেরায়, তারাও যাতে এই সমস্তই কাজ করে। ভাইরা অথবা বোনেরা যারা লোক দেখানোতে আছে, এদিকে আমি প্রার্থনা করছি, প্রে করছি, বাক্য শেয়ার করছি, আর এদিকে আরেকজনের সাথে নোংরাম করে বেড়াচ্ছি, ঘরের মধ্যে স্বামীকে রেখে দিয়ে আরেকটা বয়ফ্রেন্ড করে বেরিয়েছি, তাকে বিয়ে করার জন্য ছটফট করছি। অথবা আরেকটা যে প্রচার করছে ছেলে অর্থাৎ ভাইরা, সেও এরকম ধরনেরই কাজ করছে, ঠিক ওই বোনের মতো, যে নিজের স্বামীকে ঘরে রেখে দিয়ে আরেকটা স্বামী খুঁজে বেড়াচ্ছে, আর এও প্রচারক এরকমই করছে। তো আমি এইটুকুনি বলতে এই সমস্ত ব্যবচার করো না, এর ফল মৃত্যু। আর ঈশ্বরের কাছে যদি ফিরে আসো, তারা অনন্ত জীবন পাবে, তার কাছে অনন্ত জীবন পাবে। কারণ ঈশ্বরকে প্রেম করা ভালো, ঈশ্বরকে ভয় পাওয়া ভালো, ঈশ্বরের আরাধনা করা ভালো, এতে তোমরা অনন্ত জীবন পাবে, আত্মাতে ভরে উঠবে তোমাদেরকে ঈশ্বর আরো বেশি করে আশীর্বাদ দেবে। কেননা পাপী মানুষদের জন্য পিতা এসেছিল, কোনো ভালো মানুষের জন্য আসেনি। আমরা পাপ করেছি বলেই আমাদের জন্য এসেছিল। কেননা সুস্থ মানুষের ডাক্তারের প্রয়োজন হয় না, অসুস্থ মানুষের ডাক্তারের প্রয়োজন হয়। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা যারা এই সমস্ত নোংরামো করছিলেন, তারা বন্ধ করুক, পিতার কাছে ফিরে আসুক, নিজের পাপ স্বীকার করুক নিজের পাস্টারের কাছে, অথবা নিজের প্রার্থনা করুক, নিজের পাপ স্বীকার করুক প্রভু যিশুর কাছে। আসুন মথিলিখিত সুসমাচার 5:17, মথিলিখিত সুসমাচার 5:17। ভেবো না যে আমি মোশের বিধি ব্যবস্থা ভাওবাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি, আমি তা ধ্বংস করতে আসিনি, এবং বরং তা পূর্ণ করতে এসেছি। দেখুন, একটু আগে আমি বলছিলাম যে নতুন নিয়মে, পুরনো নিয়মে এর সমস্ত অনেক কিছু আছে যা আমাদের জন্য পিতা, আমরা ওইটা পালন করতে পারবো না বলে, পাপ করি বলে, ওই জন্য পিতা আমাদের জন্য জীবন দিয়ে গেছে। আচ্ছা, আমি মানছি, তার জন্য আমিও জানি, আমিও বিশ্বাস করি পিতা আমাদের জন্য জীবন দিয়ে গেছে। পিতা তো বারবার পাপের জন্য, মানে পিতা যে জীবন দিয়ে গেছে, তার মানে তোমরা কি সকলের লাইসেন্স পেয়ে গেছো বারবার পাপ করবো, মানে এই সমস্ত নোংরামোর পর নোংরামো করবো, আর তার জন্য কি লাইসেন্স দিয়ে গেছে একবার জীবন দিয়ে? লজ্জা হওয়া দরকার নেই, লজ্জা নেই আমাদের। কিরকম আমরা ঈশ্বরের সন্তান, কিরকম আমরা ঈশ্বরের বিশ্বাসী, আমরা বিশ্বাসী, আমাদের লজ্জা হওয়া দরকার। তখন পিতা আমাদেরকে স্পষ্ট বলে দিয়ে গেছে, এই কারণে পিতা আমাদেরকে বলেছে, আমরা মানে পিতা এখানে আমাদের স্পষ্ট বলে দিচ্ছে, ভেবো না যে আমি মুশির বিধি ব্যবস্থা ভাওবাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি, আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। এই সমস্ত দিক থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তা পূর্ণ করতে এসেছি। আমাদেরকে এই সমস্ত নোংরা পথ থেকে বার করার জন্য পিতা নতুন বাক্যগুলো দিয়েছে, খুব সরল সিধা ব্যাপার, বিশ্বাসটাকে অবলম্বন করেছে এবং নিজের কর্মতে দেখাতে বলেছে যে আমরা সৎ পথে আছি, কেননা পিতাও সৎ পথে ছিল। এখন পাপ থেকে মন ফেরানোর জন্য তার পাপ দেখিয়ে দিলে পরে নতুন নিয়ম আর পুরনো নিয়ম দেখানোর নিয়ম শুরু হয়ে গেছে। কিন্তু পিতা এখানে স্পষ্টও বলে দিয়েছে বাক্যতে
মতি কাঁচের 17-তে স্পষ্ট স্পষ্ট বলে দিয়েছে, আমি মুশি বিধি ব্যবস্থা ভাঙতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি, যাতে মানুষেরা জীবন পায়, যাতে বুঝতে পারে, আরো কঠোর পূর্ণ করতে এসেছি। হালেলুয়া। কোনো মায়েদের, কোনো ভাইদের, কোনো দাদাদের প্রার্থনা যদি থাকে, প্রার্থনা চায়, অবশ্যই নিচে লিখতে পারেন, অথবা আমার লাইভ প্রার্থনার নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখে নিতে পারবেন। 7278512620, 7278512620। কোনো প্রার্থনার দরকার থাকলে হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন এবং ফোনও করতে পারেন। কিন্তু একটা কথা আমি বলে দিতে পারি যে পিতা আমাদেরকে আশীর্বাদ ফ্রিতে করেছেন, প্রার্থনা করে সুস্থতা দানের জন্য ফ্রিতে আশীর্বাদ করেছেন, প্রার্থনাও ফ্রিতেই শিখিয়েছেন, তো আমরা প্রার্থনা ফ্রিতেই করি। এর জন্য আপনাদের ভয় পেতে হবে না, কাউকে মূল্য তার জন্য দিতে হবে না। এটা আপনাদের কাজ, আপনাদের জন্য করলে আমরা খুশি হব, কেননা মানুষের সহায়তা করা আমাদের কর্তব্য। কেননা পিতা স্পষ্টই বলেছে, তুমি মানুষের জন্য যতটা কাজ করছো, তারা যদি আঘাত করে তাদের জন্য প্রার্থনা করো, তাদের জন্য কাজ করো, তাদেরকে মন ফেরাও, তাদের আশীর্বাদ করো, তাদের প্রার্থনা করো, তারা সুস্থতা লাভ পায়। তুমি তাদের জন্য নয়, যখনই তাদের জন্য করছো না, তখন তোমরা মনে করো যে আমার জন্য করছো। তার জন্য আমরা যাতে পিতার কাছে মুখ তুলে ধরতে পারি, পিতার সঙ্গে থাকতে পারি, পিতার উদ্দেশ্যে বাঁচতে পারি, এই জন্যই আমরা সর্বদা চাই যাতে আপনারাও মন ফেরান, পিতাকে ধরুন, কারণ পিতা মহান ঈশ্বর, সর্বদা সকলের ভালো চান। আমরা জানি না কতদিন আছি, কতদিন বাঁচবো। পিতা বলছে যে এইটুকুনি সময়, যতটা সময় পাও, অন্তত ধন্যবাদ, প্রশংসা গান, গৌরব গান, প্রশংসা, ধন্যবাদ করো, প্রার্থনা করো। আমাদের জীবন মরণ কখন কি লেখা আছে কেউ জানে না, একমাত্র ঈশ্বর জানেন। যেটুকুনি সময় পাও প্রার্থনা করো, পিতাকে নিয়ে চলো। আমরা অনেক পাপ করেছি, এবার পাপ থেকে ফিরে এসো, মন ফেরাও। কেননা কোন সময় পিতা এসে হাজির হবে কেউ জানে না, কেউ না। দয়া করে কথাটা বোঝার চেষ্টা করুন, আপনাদের এই ভালোর জন্য আমি বলছি না, পিতার বাক্য আজকে আপনাদের সঙ্গে কথা হলো, পিতাও বললো। কেননা কোনো বাপ চায় না তার সন্তানের কোনো কষ্ট হোক। যাই হোক, আসুন একটা ঈশ্বরের গৌরব প্রশংসা গান করি, তার আগে প্রার্থনা করি। আমার ঈশ্বর, আমার প্রভু যিশু, দয়ালু ঈশ্বর, যে সকল মায়ের বোনেরা এখনো পর্যন্ত অসুস্থ আছে পিতা, তাদের সুস্থতা দান দাও পিতা। যারা এখনো তোমার উদ্দেশ্যে বেঁচে আছে পিতা, অনেক কষ্ট, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট ভোগ করছে পিতা, তাদেরকে সাহায্য করো পিতা, তাদেরকে আত্মায় ভরিয়ে দাও পিতা, যাতে তোমার কাজ আরো আগিয়ে নিয়ে যেতে পারে, তোমার ক্রুশ টেনে নিয়ে যেতে পারে। এবং যাদের উপরে শয়তানের আক্রমণ আসছে পিতা, তাদেরকে রক্ষা করো, তোমার পালকে রাখো পিতা। তুমি তাদের আশীর্বাদ করো পিতা, যাতে কোনো রকম শয়তানের প্রলোভনে না ফাঁসে পিতা। তোমার প্রার্থনার দ্বারা যাতে তারা উত্তীর্ণ হতে পারে, তোমার আশীর্বাদের কারণে যাতে ওরা আত্মায় ভরে যাক, ওদের জীবন খুশিতে আনন্দে ভরে যাক পিতা। হ্যাঁ পিতা, আসুক যতই বাধা পিতা, তোমাকে আর ছাড়ি না পিতা। আমরা যাতে তোমাকে নিয়ে চলতে পারি। আমার ঈশ্বর, যে সকল মায়েরা এখন লাইভ দেখছে, ভাইরা দেখছে, সকলকে তুমি আশীর্বাদ করো। এবং যারা এখনো মন ফেরায়নি পিতা, তাদেরকে সঠিক পথে আনো পিতা, যাতে তারা সঠিক পথে আসতে পারে, তোমাকে চিনতে এবং জানতে পারে, আর তোমার স্বাদ চেখে দেখতে পারে, কতটা স্বাদ, কতটা সুস্বাদু তুমি। হ্যাঁ, কতটা সুস্বাদু এখনো পর্যন্ত তারা এখনো চেখে দেখেনি। তাদের সুযোগ দাও পিতা, যাতে তারা দেখুক আপনাকে, দেখুক তোমাকে পিতা, দেখুক। হ্যাঁ পিতা, তারা যাতে মন ফিরিয়ে আসতে পারে, একটু সুযোগ চাই পিতা তাদের জন্য। যারা অসুস্থ আছে, যে সকল মায়েরা, বোনেরা, ভাইরা যারা অসুস্থ আছে, তারা নাসরীয় যিশু নামে সুস্থতা লাভ পেয়ে যাক এই মুহূর্তে। যাদের ঘরে দিয়াবলের আক্রমণ আসে, তাদের ঘর থেকে দিয়াবল নাসরীয় যিশু নামে দূর হোক, নাসরীয় যিশু নামে দূর হোক, নাসরীয় যিশু নামে দূর হোক। যাদের ঘরের মধ্যে
তুগুন ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ হচ্ছে তাদের ঘর থেকে। ওই সমস্ত তুগুন জাদুগুন ব্ল্যাক ম্যাজিক নাজরীয় যিশু নামে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, নাজরীয় যিশু নামে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, দূর হয়ে যাক সমস্ত শয়তান তাদের ঘর থেকে। আমি নাজরীয় যিশু নামে চাই। আমার আব্বা পিতা আমার প্রভু যিশু সেই সকল মানুষকে তুমি আশীর্বাদ করো, আর শয়তানের সমস্ত প্রলোভনকে তুমি ভেঙে চুরমার করে দাও। আমি নাজরীয় যিশু নামে চাই। আমার আব্বা পিতা আমার এই ক্ষুদ্রতম বিনীত প্রার্থনা নাজরীয় যিশু নামে শ্রবণগ্রাহ্য। আমার নয় আব্বা, তোমার ইচ্ছা পূর্ণ। পিতা ঈশ্বর প্রভু যিশু তোমার জয়। হালেলুয়া। Hallelujah. वो मिला तो मेरे जाना वो मिला তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা। পিতা দয়ালু ঈশ্বর, তুই সকলকে দয়া করে পিতা। দয়ালু ঈশ্বর, হালেলুয়া। कैसे होगा सर दुआओं में, कैसे होगा सर दुआओं में, मेरी दुश्मन मेरी जरूरत है, मेरी সামনের সপ্তাহে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী বাক্য দেওয়া হবে সামনের সপ্তাহে।
হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে বাক্য দেওয়া হবে। সকলে এক এক করে भूल सकता नहीं हम प्यार उसका, भूल सकता नहीं हम प्यार उसका, जिसके हाथों पे सबकी सूरत है, जिसके हाथों पे सबकी सूरत है, जिंदा ये